আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 5 রুলের উপপাদ্য ও গড়মান উপপাদ্যের এক্সাম্পলগুলো নিয়ে। দুইটা এক্সাম্পল দেওয়া আছে গুরুত্বপূর্ণ, 11 এবং 17। এই দুইটা পারলে আপনারা বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই পারবেন ইনশাল্লাহ। আমি এই চ্যাপ্টারের দুইটা এক্সাম্পল সমাধান করে দেব। এর আগে রুলের উপপাদ্য এবং গড়মান উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। তাহলে দেখেন এক্সাম্পল 11। এবং 17 আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। দেওয়া আছে 0 এবং 1, মানে খোলা ব্যবধিতে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। এফ অফ এক্স একটা ফাংশন 3 + 2x - x²। ফাংশনের জন্য গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই কর। কী করতে হবে? গড় মান যে উপপাদ্যটা আছে এটার কী করতে হবে? সত্যতা যাচাই করতে হবে। তাহলে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে এফ অফ এক্স। তাহলে আমরা কি সত্যতা যাচাই করার জন্য আমরা দেখবো কি ডান লিমিট এবং কি বাম লিমিট কি মান একই হয় কিনা। যদি একই হয় তাহলে আমরা কি করতে পারবো? যাচাই করতে পারবো। তাহলে এফ অফ এক্স ফাংশন এটা, তো আর মানে রাইট যে ফাংশনটা, মানে রাইট ফাংশনটা কি ডেরিভেটিভ। তা আর এফ প্রাইম অফ এক্স এটা কিন্তু এভাবে প্রকাশ হয়, লিমিট এস টেন্ডস টু 0 পজিটিভ। এফ অফ যেহেতু এটা এক্সের জন্য দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ। যদি এ দেয় আমরা কিন্তু সূত্র দিয়ে পড়ছিলাম, কিন্তু এ প্লাস এইচ মাইনাস কত এফ অফ এ, আর এখানে এক্স দেওয়া আছে এই জন্য কি লিখছি আমরা এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স। এটা হচ্ছে সূত্র আমাদের। এটা হচ্ছে ডান ডেরিভেটিভের সূত্র হচ্ছে এটা, আর বাম ডেরিভেটিভের সূত্র হচ্ছে পরের পৃষ্ঠায়। আচ্ছা, লিমিট এস টেন্ডস টু 0 পজিটিভ। তাহলে এফ অফ এক্স এই এখানে এক্স এর কত লিখবো আমরা এক্স প্লাস এইচ, তো 3 আছে প্লাস 2 ইন্টু এক্স এর জায়গায় লিখবো আমরা কত এক্স প্লাস এইচ মাইনাস এক্স এর জায়গায় লিখবো কত আমরা এক্স প্লাস এইচ, তারপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিছি, তারপর মাইনাস আছে এফ অফ এক্স বলতে এই এফ অফ এক্স বলতে কিন্তু এটা বসাই দিছি বা কত এইচ। তাহলে এখানে দেখেন এই 2 দ্বারা এই 4 এর সাথে গুণ হইব, 2x + 2h হইব। এখানে দেখেন এ মাইনাস বি হলো সূত্র পড়ছে, কী হবে এ স্কোয়ার মাইনাস 2b + b²। তারপর এখানে মাইনাস দ্বারা 4 এর সাথে আমরা গুণাকার আছে, গুণ করবো, মাইনাস 3 হইব, প্লাসে মাইনাসে মাইনাস 2x হবে, মাইনাসে মাইনাসে প্লাস কত x² হবে। তারপর এখান থেকে কাটাকাটি করার পর আমরা এটা পাবো। কাটাকাটি করার পর আমরা কী করবো? এরকম একটা মান পাবো। আচ্ছা, তারপর লিমিট এস টেন্ডস টু 0 পজিটিভ। এই উভয় পক্ষ থেকে আমাদের কি এইচ কমন যাইব। এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে। এইচ কমন নেওয়ার পরে উপরে এইচ এবং নিচের এইচ কি কাটা দেবো। থাকবো কত আমাদের 2, এখান থেকে এইচ গেলে থাকবো মাইনাস 2x, আর এখান থেকে একটা এইচ চলে গেলে থাকবো শুধু এইচ, যেটা আছে। এখন এইচে যা যদি আমরা 0 বসাই দিই, লিমিটে বসাই দিই, এইচে যা 0 বসাই তাহলে এটা তো 0 থাকবো, তো 2 মাইনাস কত 2x, 2 মাইনাস কত 2x। এখন আমরা বাম ডেরিভেটিভ দেখবো, তাহলে এল মানে বাম মানে ফাংশনের ডেরিভেটিভ মানে এফ অফ প্রাইম, এটা হচ্ছে বাম ডেরিভেটিভ ইজিক্যাল টু লিমিট এস টেন্ডস টু 0 নেগেটিভ। বামের ক্ষেত্রে হয় 0 নেগেটিভ আর ডানের ক্ষেত্রে হয় 0 পজিটিভ। তো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ সূত্র। তাহলে আমরা আগেরটার মতো মান বসাইছি, ডানের ক্ষেত্রে মান বসাইছি, ক্যালকুলেশন করার পর আমরা এটাই পাইছি। আচ্ছা দেখেন এই দিক দিয়ে মানটা আর এই দিক দিয়ে মানটা কিন্তু সেম, তাহলে বাম এবং ডান মানটা কী হয়েছে? সমান হয়ে গেছে। সুতরাং এক্স এর যেহেতু আমরা এক্স এর জন্য ছিল, এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স ফাংশন কি এত বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবহৃত কি অন্তরীকরণযোগ্য হয়। কারণ যে মানটা দেওয়া আছে এটা কী হয়? বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন হয় এবং খোলা ব্যবহৃত কী হয়? অন্তরীকরণযোগ্য। এটা কিন্তু আমরা থিওরামে পড়ে আসছি। সুতরাং ফাংশনটি গড় মান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে, সমান মান পাইছি, তাহলে কি ফাংশনটি গড় মান উপপাদ্যের সকল শর্ত কি সিদ্ধ করে। এখন আমাকে প্রমাণ করে দেখাতে হবে, মানে সত্যতা যাচাই করতে হবে। আমাদের বলছিল কি সত্যতা যাচাই করার জন্য, তাহলে আমরা এখন কী করবো? সত্যতা যাচাই করবো। অতএব গড় মান উপপাদ্যের অনুসারে অন্ততপক্ষে একটি বিন্দু সি কি এটা আমাদের কি বিদ্যমান থাকবো। আমার ব্যবধিটা কত ছিল? 0 এবং 1।
তো অন্তত ওকে আমরা একটা বিন্দু পাবো, এই বিন্দু ধরে নিচ্ছি কত সি, এই সিটা কি করবো, এই মানটা মধ্যবর্তী একটা মান হইব, মানে সি এর একটা এমন মান পাবো যেখানে 0 এবং 1 এর মধ্যে কি বিদ্যমান থাকবো। এর জন্য সূত্র হচ্ছে কত, এ প্রথমটা তাই এ আর দ্বিতীয়টা তাই কত বি। সূত্র হচ্ছে এফ গড় মান উপপাদ্য সূত্র হচ্ছে এফ অফ এ বলতে হচ্ছে কত, এফ অফ এ মাইনাস কত এফ অফ বি, গড় মান উপপাদ্য, ও সরি, এফ অফ বি মাইনাস এফ অফ এ। সূত্র হচ্ছে কত এফ অফ বি, এফ অফ বি, বি বলতে হচ্ছে এটা, এফ অফ বি মাইনাস কত এফ অফ এ বলতে হচ্ছে এটা, সমান বি মাইনাস এ, বি বলতে হচ্ছে 1, বি মাইনাস এ বলতে হচ্ছে 0, তারপর হচ্ছে কত এফ প্রাইম অফ সি। সূত্র যে বিন্দুটা নিচ্ছি এটা কি ফাংশনের অন্তরীকরণ। আচ্ছা, তাহলে আমাদের এফ অফ 1 এর মান বের করতে হবে, এফ অফ 1 লাগবে, এফ অফ 0 লাগবে এবং এফ প্রাইম অফ সি লাগবে। তাহলে আমরা যে কাজটা করব, যে ফাংশনে দেওয়া ছিল এফ অফ এক্স এর, এফ অফ এক্স এর আমরা 1 বসাবো, এই যে আমাদের 1 বসানোর পরে এফ অফ 1 মানে এফ অফ 1 এক্স এর আমরা 1 বসানোর পরে এই মানটা পাবো 4। এফ অফ এক্স, এক্স এর 0 বসানোর পরে আমার দুইটা বিন্দু, এই যে 0 বসানোর পরে এটা পাবো। আর এখানে দেখেন এফ প্রাইম অফ এক্স আছে, এটা এফ প্রাইম অফ এক্স হচ্ছে এটা, এফ অফ এক্স এর মান যদি এটা হয়, এফ অফ এক্স এর মান যদি এটা হয়, তাহলে এফ প্রাইম অফ এক্স কত হবে, এফ প্রাইম অফ এক্স। তার মানে কি ফাংশনটা আমার কি একবার অন্তরীকরণ করতে হবে, তো ধ্রুবক অন্তরীকরণ করলে কত 0 প্লাস এখানে 2 তো আছেই, এক্স এর এক্স করলে কত হয় 1, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কত হয় 2x হয়, তাহলে 2 মাইনাস কত 2x, দেন 2 মাইনাস কত 2x। কিন্তু আমার বাইর করতে হবে কত এফ প্রাইম অফ সি, তাহলে আমরা এক্স জাত সি বসাবো, তাহলে এফ প্রাইম অফ এক্স জাত কত বসাইছি, সি বসাইছি, সি 2 মাইনাস কত এক্স জাত 2 সি। তো সবগুলো মান কি করছি আমরা বের করে নিছি। তাহলে আমরা এখন যে কাজ করব, এফ অফ 1 এর মান পাচ্ছি কত আমরা, ওই যে 4, এফ অফ 0 মান পাচ্ছি 3, আর আমরা এফ প্রাইম অফ সি মান পাচ্ছি এটা, আর 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, তো 4 থেকে 3 গেলে কত থাকে 1 থাকে, 1 আর এদিক দিয়ে আছে কত 2 মাইনাস কত 2c, 1 সমান 2 মাইনাস কত 2c। এখান থেকে আমরা কি করছি, সি এর মানটা বের করছি, 1 মাইনাস 2 সমান মাইনাস 2c, 2 থেকে এখান থেকে গেলে -1 সমান কত মাইনাস কত 2c, মাইনাস এন, সি এর মান যদি বাইর করি তাহলে 2টা এদিকে এ মাইনাস মাইনাসে কাটা, সি এর মানটা যদি বাইর করি তাহলে 2টা এদিকে আসলে ভাগাকার হয়ে যাবে, তাই সি সমান কত 1/2, সি সমান 1/2, তো সি সমান 1/2, 1/2 1 এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 পাবো, আর 0.5টা কিন্তু এটা মাঝখানে কিন্তু আছে, অর্থাৎ এটা কি একটা মধ্যবর্তী মান। যেহেতু আমরা এটা মধ্যবর্তী 0 এবং 1 এর মধ্যবর্তী মান হচ্ছে 1/2 অর্থাৎ 0.5, যেহেতু আমরা কি মধ্যবর্তী একটা মান পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি, এটা কি সত্যতা কি হয়েছে আমার প্রমাণ হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এক্সাম্পল 17, কি বলছে, এত ব্যবধি, এই যে এত ব্যবধিতে এফ অফ এক্স সমান দেওয়া আছে ফাংশনের জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য কি করতে হবে, সত্যতা যাচাই করতে হবে। তাহলে দেখেন প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করবো, গুণ করে যে মানটা হবে এটার সাথে আবার এটা গুণ করবো, কি বলছি এক্স এর সাথে এটা গুণ করবো, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স হইব, এটা এক্স এর সাথে এটা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা আবার কী করবো এক্স মাইনাস 2টা কী করবো গুণ করবো, গুণ করার পরে আমাদের এ আকারটা আসবো, এই কাটাকাটি করার পরে ইয়ে একটি কি বীজগণিতিক বহুপদী ফাংশন, এটা কি একটা কি বীজগণিতিক বহুপদী, মানে অনেকগুলো পাওয়ার আছে। সুতরাং ফাংশনটি এক্স এর সকল মানের জন্য কি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য, যেহেতু একটা কি বীজগণিতিক একটা বহুপদী ফাংশন পাইছি, তাহলে কি বলি এক্স চলকের আছে, এজন্য এক্স এর সকল মানের জন্য আমার কি হবে অবিচ্ছিন্ন এবং কি অন্তরীকরণযোগ্য হবে। এখন আমাদের কি এফ প্রাইম অফ এক্স লাগবে, তাহলে এফ অফ এক্সটা যদি একবার অন্তরীকরণ, এফ অফ এক্স সমান তো এটা,
তাহলে এফ অফ এক্সটারও যদি একবার অন্তরীকরণ করি তাহলে কী হবে, এফ প্রাইম অফ এক্স হবে। তাহলে একবার অন্তরীকরণটা আমরা করবো। তো এক্স কিউবের অন্তরীকরণ করতে আমাদের, আমরা এখানে এক্স টু দি পাওয়ার এন আসবে সূত্র বলাই, যে এক্স টু দি পাওয়ার এন। তো আমরা কী জানি, পাওয়ারটা সামনে আসবে, এক্স পাওয়ার 1 করে কমবো, 3 থেকে 1 কমে গেলে কত হতো, 3x স্কোয়ার। দেখেন যে আমি 3x স্কোয়ার লিখছি। আচ্ছা, তারপরে আছে কত আমাদের, এখানে যে অন্তরীকরণ করি মাইনাস তো আছে, 2 তো আছে, পাওয়ারটা কি সামনে আইব, 2 তো দুর্বকের জন্য 2x পাওয়ার 1 করে কমবো, তো 2 থেকে 1 কমলে 1, তাহলে 4x, সরি স্যার 3x স্কোয়ার মাইনাস, এখানে তাহলে আপনাদের হবে 3 হবে, হ্যাঁ এখানে 3 হবে এটা। তো এখানে যদি 2টা সামনে আসে তাহলে কত হয় অন্তরীকরণটা, 3 তো আছে, এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে 2টা সামনে হইব, এক্স পাওয়ার 1 করে কমবো, 3 জন 6x, দেন 6x। আর এখানে যদি আমার 2টা তো ধ্রুবক, আর এক্স এর সাথে অন্তরীকরণ করলে কত 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে, 2 হবে। এফ প্রাইম অফ এক্স বাইর করছে, এটা এফ প্রাইম এক্স এর জন্য। এটা আমার অঙ্কটা করতে গেলে আমার কী করতে হবে, এফ একটা বিন্দু ধরতে হবে, মধ্যবর্তী একটা বিন্দু সি, তাহলে এফ প্রাইম এক্স এর সি লিখবো, যে এক্স এর সি, এক্স এর আমরা কী করছি, সি লিখছি। আচ্ছা, তাহলে আমার দেওয়া ছিল কত, যে 2টা বিন্দু দেওয়া ছিল, তাহলে প্রথমটা কী ধরতে এ, দ্বিতীয়টা ধরতে কত বি, বি। সূত্র কি জানি আমরা, এফ অফ বি মাইনাস এফ অফ এ বি মাইনাস এফ প্রাইম অফ সি। তাই এফ অফ বি, বি বলতে হচ্ছে কত 1/2, এফ অফ এ বলতে হচ্ছে তো 0, সূত্রে বি মাইনাস এ, বি বলতে হচ্ছে 1/2, এ বলতে হচ্ছে 0, এফ প্রাইম অফ সি। আচ্ছা, তারপর 1/2 মাইনাস 0 মানে হচ্ছে 1/2, আর এফ প্রাইম অফ সি, এই যে এফ প্রাইম অফ সি এর মান হচ্ছে তো এটা, আর এই দিকের মানটা হচ্ছে আপনাদের এফ অফ 0, অর্থাৎ এক্স এর যদি আমরা 0 বসাই এখানে, যে এফ অফ এক্স এর যদি 0, এফ অফ 0, তাহলে এক্স এর যদি 0 বসে তাহলে কি পুরো মানটা 0 হবে, তাহলে আর তো আমার 0 লিখতে হয় না। আর এফ অফ 1/2 এর জন্য যে এক্স এর আমরা কত লিখছি, ফাংশনটা আমাদের 1/2, এক্স এর 1/2, এক্স এর কত লিখছি আমরা 1/2, যে এখানে যে এক্স এর 1/2, এক্স এর 1/2, এক্স এর আমরা কত লিখছি, 1/2 লিখছি। 1/2 লিখলে আমরা ক্যালকুলেশন করে কত পাইছি আমরা, 3/8, যে 3/8, 3/8, এই যে এটা মান পাইছি কত, 3/2, এফ অফ 1/2 এর মান, মানে এক্স এর 1/2 বসায় কত পাইছি আমরা, 3/8, আর এটার জন্য পাইছি কত 0, তো 3/8 মানে 0 মানে 3/8, এটা পাইছি আমরা। আচ্ছা, তারপর আমাদের যে এ পর্যন্ত পাইছিলাম। এখন আমরা যে কাজটা করব, আর গুণ করবো, আর গুণ 2 এর সাথে 3 গুণ করলে কত, 3 × 6, 8 এর সাথে এটা গুণ করলে 8, কিন্তু এটা ওই পক্ষে এটা 2 দ্বারা ভাগ করে দেয়, 2 দ্বারা ভাগ করলে এখানে 4, আর এখানে হবে 3, 4 দ্বারা 4 এর সাথে গুণাকার আছে, আমি গুণ করে দিয়েছি। তো 12c স্কোয়ার মাইনাস 24c, 8 আসছিল, এটা এদিক দিয়ে আনলে কত হবে, -3, তাহলে 8টা থেকে 3টা গেলে কত, ফার্স্টটা ইজি গেল তো 0, 3টা এদিক দিয়ে নিয়ে আসি, তাহলে কত হয়েছে, -3 হয়ে গেছে। 8টা থেকে ফার্স্টটা, 8টা থেকে 3টা গেলে কটা থেকে, ফার্স্টটা থেকে। এখন দেখেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের সাথে তুলনা, এই যে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কত সি, সি বলতে হচ্ছে এটা, আর এখানে এক্স বলতে আমরা সি পড়বো। তো সূত্রটা কত হবে, যে এ আকার সূত্র হবে মাইনাস বি, বি বলতে হচ্ছে এটা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি বলতে হচ্ছে এটা, মাইনাস 4, সূত্রে 4, এ বলতে হচ্ছে কত 12, এ বলতে হচ্ছে 12, সি বলতে হচ্ছে কত 5, বাই কত 2a, এ বলতে হচ্ছে কত আমাদের 12। যে সূত্র অনুসারে আমরা করছি, মাইনাস আছে প্লাস 24, প্লাস মাইনাস -24 হোল স্কয়ার করলে এটা, এখানে গুণ করলে পাবো এটা, ভাগ 24, বিয়োগ করলে পাবো এটা। তার মানে কি, এটা নিচে আছে 24, আবার যে সরি এটা নিচে আছে 24, আবার এটা নিচে আছে 24, আমরা আলাদা আলাদাভাবে লিখছি। 24 দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়, প্লাস মাইনাস এটা এখানে রাখলে হবে, অথবা ক্যালকুলেটার চাপে 1
প্লাস মাইনাস একবার ক্যালকুলেটার রুট 336 বা কত 24 দেবেন, পয়েন্ট আকারে একটা মান আসবে, মান আসার পরে যে মানটা আসবে ওইটি এখানে রেখে দেবেন, তাহলে হবে। আচ্ছা, তার মানে এই মানটা পাইছি, এই মানটাই এটা যে কথা, আবার এটা একই কথা, এখানে রাখলেই হবে। সুতরাং মানগুলো কী ছিল, এটা এত ব্যবহৃত পদার্থ ফাংশনের জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য কি সত্য। যে যদি ভাগ করেন তাহলে যে এরকম একটা পয়েন্ট আকারে মান পাবেন আর কি। ভাগও করার দরকার না, এইভাবে রেখে দিবেন, এইভাবে রেখে দিবেন, মানে আমার কি সি এর মান একটা মধ্যবর্তী মান না, সিটা কিন্তু মধ্যবর্তীতে ছিল, আমরা পড়ে আসছি কিন্তু সি এর মধ্যবর্তী মান বের করতে হয়, আর সি এর মানে কিন্তু এটা আমরা বের করে ফেলছি। আশা করি সবাই বুঝতে পারছেন।